চলুন আজ প্রকৃতির অন্যতম বড় এক রহস্যের গভীরে ডুব দেওয়া যাক। দেখুন, জলের উপরে যেসব প্রাণীদের আমরা চিনি তাদের দেখতে বেশ চেনা জানা লাগে, তাই না? কিন্তু সমুদ্রের একেবারে গভীরে তাদেরই কিছু আত্মীয় স্বজন এমন সব চেহারা নিয়েছে, দেখলে মনে হবে যেন অন্য কোনো গ্রহ থেকে এসছে। তো প্রশ্নটা হলো, গভীর সমুদ্রের প্রাণীরা দেখতে এত অদ্ভুত কেন? চলুন এই রহস্যের জট খোলা যাক। আর এর শুরুটা হয়েছিল কিন্তু পৃথিবীর সবচেয়ে ঠান্ডা জলে একেবারে অদ্ভুত একটা আবিষ্কার দিয়ে। গল্পটা 2018 সালের। একদল অস্ট্রেলিয়ান গবেষক অ্যান্টার্কটিক মহাসাগরে কাজ করছিলেন। তো ডার্ক ওয়েলসফোর্ড আর তার দল, ওনারা আসলে জলের নিচে ক্যামেরা নামিয়ে মাছ ধরার ভালো জায়গা খুঁজছিলেন। আর ঠিক তখনই তারা এমন কিছু একটা দেখতে পেলেন। হঠাৎ করেই দলের একজন গবেষক একেবারে পাগলের মতো বলতে লাগলেন, জলের মধ্যে একটা মাথা কাটা মুরগি ভাসছে। ভাবুন একবার, কথাটা এতটাই অদ্ভুত ছিল যে প্রথমে তো কেউ পাত্তাই দেয়নি, সবাই ভেবেছিল হয়তো মজা করছে। কিন্তু যখন ডার্ক নিজে ক্যামেরার ফুটেজে ওটা দেখলেন, তিনি বুঝলেন ব্যাপারটা মোটেও মজার নয়। যা শুনেছিলেন তার থেকেও অনেক বেশি অদ্ভুত ছিল জিনিসটা। ওটা সত্যি সত্যি একটা জীবন্ত প্রাণী, দিব্যি সাঁতার কাটছে। আর তার শরীরের গঠন, সে তো এক কথায় অবিশ্বাস্য। অনেকক্ষণ ধরে ফুটেজটা ঘুরিয়ে ফিরিয়ে দেখার পর অবশেষে রহস্যটা পরিষ্কার হলো। এই যে মাথা কাটা মুরগির মতো দৈত্য, এটা আসলে একটা সামুদ্রিক শসা। হ্যাঁ, ঠিকই শুনছেন, এটা এমন এক প্রজাতির সামুদ্রিক শসা যা গভীর জলে সাঁতার কাটে। বিজ্ঞানীরা এর কথা জানতেন, কিন্তু চাক্ষুষ দেখার সুযোগ খুব কমই হয়েছে। তো এখানেই আসল প্রশ্নটা চলে আসে, একটা সাধারণ সমুদ্রের নিচে পড়ে থাকা প্রাণী কিভাবে এমন অদ্ভুত দেখতে হয়ে গেল? এর উত্তরটা কিন্তু লুকিয়ে আছে গভীর সমুদ্রের টিকে থাকা লড়াইয়ের মধ্যে। এটা তার একটা নিখুঁত উদাহরণ। ব্যাপারটা হলো, গভীর সমুদ্রে খাবার পাওয়া ভীষণ কঠিন। তাই বেশি জায়গা জুড়ে খাবার খোঁজার জন্য এই সামুদ্রিক শসাটাকে আক্ষরিক অর্থেই জলের মধ্যে উড়তে শিখতে হয়েছে। এছাড়া উপায় ছিল না। আর এই টিকে থাকার লড়াইটাই একটা চেনা প্রাণীকে একেবারে অচেনা বানিয়ে দিয়েছে। আর এই মাথাকাটা মুরগির গল্পটা আমাদের একটা জরুরি কথা বুঝিয়ে দেয়। এটা কোনো ব্যতিক্রম নয়, বরং গভীর সমুদ্রে এটাই নিয়ম। ওখানকার পরিবেশটাই এমন যে প্রাণীদের চরম রূপ নিতে বাধ্য হতে হয়। তো প্রশ্ন হলো, এই যে এত বড় পরিবর্তন, এটা আসলে ঘটে কিভাবে? বিজ্ঞানীরা মূলত 3টে প্রধান কৌশলের কথা বলেন যা সাধারণ প্রাণীদের এমন অদ্ভুত করে তোলে। এটাকে বলা যেতে পারে ডিপ সি সার্ভাইভাল টুলকিট। চলুন এক এক করে দেখি। এই সব অদ্ভুত পরিবর্তনের মূলে রয়েছে একটা বিশেষ প্রোটিন। এটা অনেকটা জেনেটিক সুইচের মতো কাজ করে, একটা বোতামের মতো যেটা চাপলে বিবর্তনের লুকানোর সম্ভাবনাগুলো বেরিয়ে আসে। আর একটা মাছের উপর করা পরীক্ষা কিন্তু ব্যাপারটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে। সুসান লিন্ডকুইস্ট নামের একজন গবেষক মেক্সিকান টেট্রা মাছ নিয়ে একটা দারুণ পরীক্ষা করেন। তিনি কৃত্রিমভাবে এমন একটা পরিবেশ তৈরি করেন যা অনেকটা গভীর সমুদ্রের মতো চাপযুক্ত। আর তিনি দেখতে পান, শুধুমাত্র ওই HSP90 প্রোটিনটা একটু এদিক ওদিক করতেই পরের প্রজন্মে মাছগুলোর চেহারায় বিশাল পরিবর্তন চলে আসে। ভাবুন, প্রায় 83% পার্থক্য। এটা প্রমাণ করে গভীর সমুদ্রে যেখানে আলোই পৌঁছায় না, সেখানে চোখের আর কি কাজ। তাই বিবর্তন খুব দ্রুত অপ্রয়োজনীয় চোখকে সরিয়ে দিয়ে অন্য কোনো দরকারি অঙ্গ বা ইন্দ্রের দিকে মনোযোগ দেয়। আচ্ছা, জেনেটিক পরিবর্তন তো একটা দিক, কিন্তু আরেকটা বড় প্রশ্ন আছে। গভীর সমুদ্রের চাপ এতটাই বেশি যে একটা স্টিলের সাবমেরিনও দুমড়ে মুচে যেতে পারে। তাহলে এই নরম শরীরের প্রাণীরা সেই চাপটা সামলায় কিভাবে? এর উত্তর দিয়েছেন গবেষক অ্যাবি চ্যাপম্যান। তিনি দেখেছেন, অনেক গভীর সমুদ্রের প্রাণী তাদের কোষের ভেতরেই এক ধরনের বিশেষ অণু তৈরি করে যার নাম পাইজলাইট। এগুলো অনেকটা তাঁবুর খুঁটির মতো কাজ করে, কোষগুলোকে ভেতর থেকে সাপোর্ট দেয় যাতে বাইরের চাপে ভেঙে না পড়ে। আর এই অভ্যন্তরীণ সাপোর্টের কারণেই তাদের শরীর আর চেহারা এমন অদ্ভুত হয়ে যায়। কিন্তু যদি ভেতর থেকে শরীরকে মজবুত করা না যায়, তখন কিছু প্রাণী আরও বুদ্ধিমানের মতো কাজ করে। ওরা পদার্থবিজ্ঞানের নিয়ম কাজে লাগিয়ে নিজেদের শরীরের নকশায় বদলে ফেলে। যেমন কেউ নিজেদের শরীরটাকে প্রায় গোল বানিয়ে ফেলে, কারণ গোলাকার আকৃতি সব দিক থেকে চাপ সমানভাবে নিতে পারে। আবার কারো মুখটা হয়ে যায় বিশাল বড়, যাতে উপর থেকে পড়া সামান্য খাবারও ধরতে পারে। আর কেউ নিজেদের রং করে নেয় টকটকে লাল বা মিশমিশে কালো, কারণ জলের অত গভীরে লাল আলো পৌঁছায় না। তাই লাল রঙের প্রাণীগুলোকে দেখায় কালো, মানে একেবারে অদৃশ্য। তো এই সব কৌশলগুলো জানার পর ওই প্রাণীগুলোকে কি আর ততটা অদ্ভুত লাগছে? মনে হয় না। যখন কারণটা বোঝা যায়, তখন বিস্ময়ের জায়গাটা নেয় প্রশংসা। আর এখান থেকেই কিন্তু আমাদের নিজেদের নিয়ে একটা মজার প্রশ্ন উঠে আসে। ব্যাপারটা কি এমন হতে পারে যে এই অদ্ভুত বা ভয়ঙ্কর অনুভূতিটা আসলে ওই প্রাণীদের মধ্যে নেই, বরং আমাদের মনে, আমাদের দৃষ্টিভঙ্গিতে রয়েছে? আমাদের এই ভয়টা হয়তো ওদের নিয়ে নয়, বরং আমাদের নিজেদের কোনো গভীর অনুভূতিকে প্রকাশ করে। আসুন একটা ছোট্ট উদাহরণ দিয়ে ব্যাপারটা বোঝার চেষ্টা করি। দেখুন, একজন সন্ন্যাসিনী, তিনি যদি কোনো সার্কাসে থাকেন, তাকে দেখে কিন্তু ভয় লাগবে না, কারণ পরিবেশটা আমাদের চেনা, নিরাপদ। কিন্তু সেই একই মানুষ যদি মাঝরাতে একটা অন্ধকার খালি রাস্তায় দাঁড়িয়ে থাকেন, তখন কিন্তু ভয় লাগবে। মানুষটা একই, কিন্তু পরিবেশটাই আমাদের অনুভূতি বদলে দিচ্ছে। ভয়টা ওই মানুষটার জন্য নয়, ভয়টা হলো অজানা পরিবেশটার জন্য। এর কারণ খুব সহজ। আমাদের মস্তিষ্ক এমনভাবে তৈরি যে যা কিছু অজানা তাকেই সে সম্ভাব্য বিপদ হিসেবে ধরে নেয়। আর গভীর সমুদ্র, সে তো আমাদের জন্য চূড়ান্ত এক অজানা জগৎ।
গভীর সমুদ্রের 95% এখনও আমাদের অনাবিষ্কৃত। ভাবা যায় এই প্রাণীগুলো এমন এক জগতে বাস করে যার সম্বন্ধে আমরা প্রায় কিছুই জানি না। তাই ওদের দেখতে অদ্ভুত লাগে, কারণ ওদের জগৎটাই আমাদের কাছে অচেনা। তাহলে শেষ প্রশ্নটা হলো, ওরা কি আসলেই গভীর সমুদ্রের দানব, নাকি টিকে থাকার লড়াইয়ে এক একটা মাস্টারপিস যা এই বিশ্বকে দেখার আমাদের দৃষ্টিভঙ্গিকেই চ্যালেঞ্জ জানায়? আসলে ভয়টা হয়তো ওই প্রাণীর মধ্যে নেই, ভয়টা আছে ওই অতল গভীরতার অজানা রহস্যের মধ্যে। আর যত আমরা সেই রহস্যের গভীরে যাব, ততই হয়তো এই ভয়টা প্রশংসায়, মুগ্ধতায় বদলে যাবে।